নমস্কার, আমি প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন শীতকাল, আর শীতকাল মানে বিভিন্ন ধরনের পিঠে। তো আজকে আমি চলে এসেছি পিঠের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্য ধরনের একটা পিঠের রেসিপি এবং অন্য ধরনের একটা পুর দিয়ে পিঠে বানাবো। আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ধরনের পুর দিয়ে পিঠে বানান, সেটা হয়তো নারকেলের পুরও হতে পারে বা তিলের পুর বা চাছির পুর, কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ একটা আলাদা পুরের রেসিপি শেয়ার করব। পোস্ত দিয়ে পুর বানিয়ে পিঠে বানাবো, তো সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি পোস্তর পুর বানানোর জন্য এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমি পোস্তটাকে কিন্তু ভেজে নেব। তো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। সর্ষের তেল দেওয়ার পর আমি এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। এই যে জলটা আছে, জলটাকে পুরোটা টানিয়ে নিয়ে একটু গাঢ় গাঢ় করে নিতে হবে, যেভাবে আমরা পোস্ত ভাজা করি সেরকম করে নিতে হবে। আর এই পোস্তর পুরের পিঠে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। একবার বানিয়ে না খেলেও আপনারা বুঝতেই পারবেন না যে এটা কতটা সুস্বাদু হয়। আমি এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এই পুর দিয়ে কে কে রেসিপি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য কোনো পুর ভুলেই যাবেন, এই পোস্তর পুর যদি একবার খান আপনারা। তো দেখুন এরকম করে নিলাম, পোস্তটাকে একদম পুরো ঝুরঝুরে করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। আমি যে চালের আটাটা মাখবো তার জন্য আমি গরম জল বসিয়ে নিলাম। আর এখানে আমি দেখুন চালের আটাটা নিয়ে নিচ্ছি বাটিতে। এই চালের আটাটা মাখতে গেলে কিন্তু জলটাকে কিন্তু একদম গরম করে মাখতে হয়, তাতে পিঠেটা কিন্তু অনেক সফট হয়। জলটাকে একদম ফুটিয়ে নিয়েই আটাটাকে মাখতে হয়। তো এখানে দেখুন জল আমার ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে জলটাকে নামিয়ে নেব। আর এই চালের আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার এই গরম জলটা দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। আমার মতো যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু একবার এই পোস্ত দিয়ে পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু জলটা অনেকটা গরম আছে তাই চামচ দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। একটু একটু জল দিয়ে চালের আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন না, পুরোটি দেখার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। আর এখানে দেখুন আমি গরম জল দিয়ে হালকা হালকা করে মেখে নিলাম। চালের আটাটা গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। কিছুটা পরিমাণ চালের আটা থালার মধ্যে তুলে ভালো করে মেখে নিতে হবে। যত আটাটাকে মাখবেন পিঠেটা কিন্তু ততটাই সফট হবে। দেখুন আমি আটাটাকে মেখে নিলাম আর এইদিকে পুরটাকে নিয়ে নিয়েছি। এবার আমি পিঠেটাকে তৈরি করে নেব। তো এবার আমি একটা লেচি কেটে নিলাম। যেভাবে আমরা রুটি বা লুচির জন্য লেচি কেটে থাকি সেরকম একটা লেচি কেটে তারপর এভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা পুর ভরে নেব। আর পুরটা যতটা পরিমাণ কুলাবে ততটাই দেবেন, এক্সট্রা দেবেন না, তাহলে কিন্তু সাইড দিক থেকে বেরিয়ে যাবে। পুরটা দেওয়ার পর এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমি এরকম শেপ করে গড়ে নিচ্ছি। যে যেমন শেপ পারেন গড়ে নেবেন, ভেতরে কিন্তু পুরটাকে ভরে। দেখুন আমি আরেকটা শেপে তৈরি করে নিচ্ছি। এটাকে আমরা বলি সিঙ্গারা শেপ। তো যে যেভাবে পছন্দ সে সেভাবে শেপে করে নেবেন।
এখানে আমি চালের আটাটা একটু পরিমাণ মেখে নিয়ে আমি তারপর পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। একসঙ্গে সমস্ত আটাটা মেখে রাখলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে, তাই কিছুটা আটা কিন্তু আমি একটা ভিজে গামছা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তাতে আটাটা কিন্তু শক্ত হবে না। আর দেখুন এই একটা শেপ করলাম আমি, এটা মিষ্টি, এটাকে আমরা মিষ্টি শেপ বলি। আপনারা যদি আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখতে চান তাহলে আপনাদেরকে আমার চ্যানেলের আই বাটন বা ডেসক্রিপশন বক্স ফলো করে নিতে হবে। আপনারা ওইখান থেকে আমার বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি দেখে নিতে পারবেন। এখানে দেখুন কিছুটা পরিমাণ পিঠে আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি না সেদ্ধ করে নেব। আপনারা জানি না কিভাবে কি করেন, তবে আমি এখানে কিন্তু পিঠেগুলোকে সেদ্ধ করে নেব। আমি দেখেছি অনেকেই পিঠে ভাপিয়ে করেন, তো আমার এখানে সুবিধা কিন্তু সেদ্ধ করে নেওয়া। তো তার জন্য আমি হাঁড়ির মধ্যে আমি জল দিয়ে দিলাম, জলটাকে কিন্তু একদম ফুটিয়ে নেব। এইভাবে জলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু পিঠেগুলোকে এইভাবে ফেলে দিতে হবে। আর কি করে বুঝবেন বলুন তো যে পিঠেগুলো হয়েছে কি না হয়নি? দেখুন আমি যখন জলের মধ্যে ফেলছি পিঠেগুলো কিন্তু ডুবে আছে, আর যখন পিঠেগুলো রেডি হয়ে যাবে তখন কিন্তু পিঠেগুলো সব ভেসে উঠবে। দেখুন পিঠেগুলো কিন্তু একটু একটু করে ভেসে উঠছে। এখানে একটু লক্ষ্য রাখুন, দেখুন পিঠেগুলো কিন্তু একটু করে ভেসে উঠছে, মানে পিঠেগুলো আমার রেডি হয়ে গিয়েছে দেখুন। আর আমি যখন পিঠেগুলো দিলাম জলের মধ্যে তখন কিন্তু জলের মধ্যে ডুবে ছিল। তো পিঠেগুলো আমার হয়ে গিয়েছে, এবারে কিন্তু আমি একটা ছাকনার সাহায্যে তুলে নেব। যদি কেউ এভাবে সেদ্ধ পিঠে না বানিয়ে থাকেন তো একবার ট্রাই করে দেখুন এই পিঠেটা কতটা সফট হয়। এবার আমি একটা থালার মধ্যে দেখুন তুলে নিচ্ছি। হয়তো অনেকে ভাবতে পারেন যে জলের মধ্যে ফুটছে বলে গলে যাবে, কিন্তু এটা গলবে না। এটা কিন্তু পিঠেটা খুবই সফট পিঠে হয় আর ভালো করে সেদ্ধও হয়। গরম গরম পোস্তর পুর ভরা পিঠে রেসিপি পরিবেশন করার জন্য রেডি। এটা আপনি গুড়, তিল ছাই সব কিছুর সঙ্গেই খেতে পারেন, আবার এটা শুধু মুখেও খেতে পারেন। পোস্তর পুর ভরা পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।